আমি হিন্দু ধর্ম ছিলাম, আমি ধর্ম ত্যাগ করেছি। আমার স্বামী ছিল, আমার সন্তান ছিল, 5 বছরের সন্তান আছে, আমার ছেলে সন্তান। আমি হিন্দু ধর্ম ছিলাম, আমি ধর্ম ত্যাগ করেছি। আমার স্বামী ছিল, আমার সন্তান ছিল, 5 বছরের সন্তান আছে, আমার ছেলে সন্তান। ওর সাথে সম্পর্ক হওয়ার পর বললো কি যে তুমি ডিভোর্স করো, আমি তোমাকে বিয়ে করবো। ওর কথা আমি ডিভোর্স করলাম। ডিভোর্স করি ছিল আমার কাছে থাকতো আমার সন্তান মানে 5 বছর মেনে নেবো। তারপরে বললো তোমার সন্তানকে তুমি দিয়ে দাও, আমি তোমাকে কাল দিয়ে আজকে বিয়ে করবো। আমি সেটাও করলাম। আমার সন্তানকে দিলাম আমার বাবার কাছে। আর বাবার কাছে সন্তানকে দেওয়ার পরে মানে বিয়ে আজ করবো কাল করবো করে বলে আর করে না, কিন্তু এই জামাকে ভাবে খেলিয়ে নিয়ে বেড়াই। হ্যাঁ, পেটে বাচ্চা এসেছিল, নষ্ট করেছে ওই কিন্তু ছেলে। আমার পেটে বাচ্চা এসেছিল, পেটে বাচ্চা এসেছিল, নষ্ট করেছে। তারপরে হচ্ছে কি যে এভাবে আমাকে মানে আমার সংসার ভাঙিয়ে আমাকে মানে বিয়ে করতে চাইছে না। আজকাল করার পরিবারের শুধু কথা বলে, আমার পরিবারের বাড়ির কথা। আমার নাম সুন্দরী, আমার বাবার বাড়ি হচ্ছে শ্যামপুর নিয়ে পাড়া। ওই ছেলের সাথে 9 মাস থেকে আমার সম্পর্ক। ছেলের নাম কি? বিরাদুল। ছেলের সাথে ছেলের বাবার নাম জানেন কি? ওর বাবার নাম টু বলেন, এখন শহীদুল ইসলাম টু ডাক নাম। ছেলের বাসা কোথায়? এটা ওই বড় অরিজিনাল বাসা হচ্ছে ইয়াতি লাসমানপুর, এখানে নানার বাসা। ওখানে দিয়ে হচ্ছে কি যে আমাকে বিয়ের কথা বলে মানে মানে মিলামেশা সবকিছু হয় আমাদের। আমাকে কতদিন থেকে? 9 মাস থেকে হয়। কেস তাও করেছি আমি, ডিএনএ টেস্ট, ধর্ষণ মামলার কেসও করেছি ছেলেটার উপরে। কতদিন আগে? এটা 2 মাস হলো কেস করা। 2 মাস হয়ে ওই হচ্ছে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট আসেনি, ওই জন্য জামিন পেয়েছে। আসার পরে হচ্ছে আমার মানে যাই আমাকে টর্চার করে, মানে আমার বাসার সামনে যে চিল্লি করে, মানে অনেক রকমেরই করে। আমি বলি তোমার মতো তুমি থাকো, আমার মতো আমাকে থাকতে দাও। সেটাই বলে তোকে জেলে ভরবো, তোর লাইফটা বাদ করে দিব, আমি তোর হবো না তো আমি কারো হতে দিব না তোকে, মানে এইভাবে কথা বলে। আমি ওকে বলি বিয়ে করলে বিয়ে করো, তাহলে আমরা সংসার করবো, কিন্তু বিয়ের দিকে আগাতে নেই, আজ করবো কাল করবো করে আমাকে নিয়ে বেড়াই, যেখানে সেখানে আমাকে নিয়ে যাই। নিয়ে যেয়ে হচ্ছে কি যে 5 দিনের ঘটনা এটা। আমি আমার বোনের বাসাতে ছিলাম রাত্রে, ওই রাত 2:30 বাজে, তখন কানসারের ছেলে পিলে নিয়ে যে আমাকে মানে গোটা বাড়ি ঘেরাও করে রেখেছে আমাকে মারার জন্য। যেটা আমার স্ত্রী, ওই ছেলেগুলো স্ত্রী মনে করে ওরাও মানে থেকেছে রাত 3টা 3:30 পর্যন্ত। থাকার পরে ওরা পায়ে তো চলে এসছে ছেলেগুলো। চলে আসার পরে আমি সন্ধ্যার সময় আসছি, আসার পরে কানসার আমাকে ধরে নিয়েছে। কানসারে ধরে মোটরসাইকেল বলছে উঠ, আমি উঠবো না, আমাকে জোর পূর্বে উঠাই নিয়েছে, খাসিরাট নিয়ে গেছে, খাসিরাট থেকে নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমার বাসার সামনে যে আমাকে অনেক মারধর করেছে। এটা পরশুদিন, জি পরশুদিন মারধর করা। একটা ছোট ফোন ছিল, ছোট ফোনটা কিন্তু তোর জ্যাকেটের পকেট থেকে পড়ে যায়, ওই ফোন কিন্তু আমার কাছে থেকে যাওয়ার পরে কালকের ঘটনা, ওই কিন্তু ফোন নেওয়ার জন্য আমাকে অনেক বলে, আমি কিন্তু দিতে চাই না কিছুতেই, যে বিয়ে করবা তো ফোন নিবা। ওই কিন্তু কালকে মিথ্যাতে বলেছে কিন্তু আমি বিয়ে করবো, তোমার বাসায় আসছি। আমি ঠিক আছে আসো। একটা লোকও নিয়ে গেছিল আমার বন্ধুকে নিয়ে, যে কালকে বিয়ের মানে কথা বলে যে বলছে আমার ফোনটা আমাকে দাও, তোমাকে বিয়ের রাত 8টার সময় করবো। এর আগে 2 দিন কাজী ডাকাইছে আমার বাসাতে, কাজী ডেকে কাজী বসে থেকে মোবারকপুরের কাজী ঘুরে এসছে, বিয়ে করেনি, মানে যায়নি, ফোন বন্ধ করে দিয়েছে বাসাতে এসে। কালকে আপনার বাড়ি মিয়াপাড়া? জি মিয়াপাড়া, মোবারকপুরের কাজী আসলো কোথায়? যে কানসারে থাকি আমি ভাড়া। কানসারে কোন জায়গায় থাকে? কানসারে দালাল অফিসের সামনে থাকি, প্রাইমারি স্কুলের পাশে। আচ্ছা, দিয়ে তখন কালকে বিয়ের মানে সবকিছু মানে কথাবার্তা হয়ে গেছে, পাকাপুক্ত কাজী টাজি ডেকে ডাকার পরে 3 লাখ টাকা মোহর মানে হয়ে গেছে, 3 লাখ টাকা মোহরে বিয়ে করবে ছেলে। প্রথমে 5 লাখ, তারপরে 4 লাখ বলছিল ছেলে, তারপরে 3 লাখ রাজি হয়েছে। প্রথমে কিন্তু 5 লাখ নিজের মুখে স্বীকার করেছিল, 4 লাখও করেছিল। বিয়ের সবকিছু হওয়ার পরে ওর মাস্তান ছেলেগুলোকে ডেকে ফোন করে ওর মারা সব নিয়ে যে ছেলেকে মানে ওখান থেকে ওরাকে টাকা খাইয়ে নিয়ে চলে এসছে, জোরপূর্বক ছেলেকে বাইরে শুনো বলে মানে নিয়ে চলে এসছে। তারপর আমি খোঁজাখুঁজি করছি, ওরা পাই না। মানে আপনি ওখানে কালকে পালিয়ে হ্যাঁ নিয়ে পালিয়েছে। এখানে এসেছেন কখন? এখানে আমি সকালে এসেছি। বাসায় আছে ছেলে বাসায় ছিল, এখানে ছিল, ছেলের ভাই ছিল, ছেলে ছিল, ছেলের মা ছিল, ছেলের নানি ছিল। আমি এসেছিলাম যে কি করছো করে দাও, না তো আমি আমি কাউকে দেখাতে পারবো না, কারণ ভিডিও মানে ফেসবুকে ছড়িয়ে গেছে, আমার আত্মীয় স্বজন সবাই দেখছে ফেসবুকে ভিডিও গুলো। ছেলে কিন্তু যাবে না এখান থেকে, ছেলের ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে ধরে আছে ছেলের ভাই, আর ওর মা কিন্তু ছেলেকে ধাক্কা দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে কিন্তু ওকে পার করে দিয়েছে। দেওয়ার নানা আমাকে মারতে এসছে, এখানে ওর নানা আমাকে মারতে এসছে, ওর ভাই আগে মেরেছে। তারপরে হচ্ছে কি যে আমার খালা এসছে, আর খালা আমাকে মারতে এসছে, সবাই দেখেছে। হচ্ছে কি যে এগুলো মানে এই করার পরে আমার ডয়েরে হচ্ছে 3 জোড়া কানের ছিল, সুই সুতা 1 জোড়া, 1 জোড়া ঝাপটা 6 আনা ওজনের, সুই সুতা ছিল 3 আনা ওজনের, আর বালি ছিল 3 আনার। এটি নিয়েছে। আমার টাকা ছিল 40,000 টাকা, আমার টাকাও নিয়েছে। কালকে নিয়েছে।
ওর লোকজন যখন গেছে আমাকে এক ঘরে মানে রেখেছিল। আমি একটু কথা বলি, সাংবাদিক ভাইরা ক্লিয়ার করছে, কিন্তু আপনি এমন কোন অসত্য তথ্য দিয়ে না যে অসত্য তথ্য আপনার জন্য কালো হয়। এটাই সত্য। আমি আপনাকে বলছি, আপনি আপনার সাথে সম্পর্ক ছিল, ভালো কথা। হ্যাঁ, এটাই সত্য। আপনি কি কারণে সম্পর্ক করেছিলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ। কিন্তু অসত্য তথ্য, মিথ্যা তথ্য দিয়ে এখানে বিভ্রান্তি করবেন না। মিথ্যা না, আমি আপনাকে এটাই বলছি, এটা কিন্তু সত্য হবে। এগুলো সত্য, হ্যাঁ, আমি কিন্তু আপনাকে এটাই বলছি, মিথ্যা কখনো কোনো তথ্য দিবেন মিথ্যা না। না, এটাই আপনি এটা সত্য। মানে এটাই বলছি, আপনি সেই মানে বিষয়ে কথা বলেন। যে ছেলেগুলো আগে কারো গেছিল ভাইয়া, কথায় প্রযোজিত হয়ে ওরা কিন্তু আগে আমাকে ভিডিও করলো এক রুমে, কি যে তোমাদের কাছ থেকে কিছু নেওয়া হয়েছে, তখন কিন্তু কিছুই নেয়নি ভিডিও করার, মানে আগে পর্যন্ত কিছুই আমাদের কাছ থেকে নেয়নি। তারপরে কিন্তু মানে এগুলো টয়ের ভাঙছে করে নিয়েছে। নকল চাবিও নিয়ে গেছিল, চাবিটাও কিন্তু ওখানে রেখে চলে এসছে ওরা। চাবিটা আছে আমার বাসাতেই আছে, চাবি আমি দেখাতে পারবো।